Hello viewers, once again I welcome you to my channel Eddie Knowledge and Preparation Zone. আজকের এই ভিডিওটিতে আমি একটি নতুন তথ্য দ্যাট ইজ স্পোকেন ইংলিশ সম্বন্ধীয় কোর্স আমি শুরু করতে যাচ্ছি। এই কোর্সটি হবে সম্পূর্ণ 30 দিনের এবং 30 দিনের এই 30টি ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ইংলিশ শিখতে আর কোনো প্রবলেম হবে না। আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে স্পিকিং করতে পারবেন এবং ইংলিশ শেখা হবে আপনাদের কমপ্লিট এবং স্বয়ংসম্পূর্ণ। তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটির মধ্যে আছে সেলফ ইন্ট্রোডাকশন সম্বন্ধীয় তথ্য। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়েও দেবেন কি টপিকটি ভালো লেগেছে বা লাগে নাই। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি, তুমি কোথায় থাকো? একে ইংলিশে বললে কি হবে? হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি এবং লিভ শব্দের অর্থ হচ্ছে থাকা বা বাস করা। তুমি কোথায় থাকো, তাকে ইংরেজিতে সুন্দরভাবে বললে হবে হোয়ার ডু ইউ লিভ। নেক্সট কোয়েশ্চনে আনসার দিয়েছে সাপোজ আমি কলকাতায় থাকি। তো এখানে আনসার কি দিয়েছে? আই লিভ ইন কলকাতা। এখানে আই শব্দের অর্থ হচ্ছে আমি, লিভ শব্দের অর্থ হচ্ছে বাস করি বা বাস করা এবং কলকাতা জায়গার নাম। তো এখানে কি হয়েছে? আই লিভ ইন কলকাতা মানে আমি কলকাতায় থাকি। অন্য কেউ দিল্লিতে থাকতে পারে, গুয়াহাটিতে থাকতে পারে, পাটনাতে থাকতে পারে। তো আনসার কি হবে? আই লিভ ইন দিয়ে যে জায়গায় থাকে সেই জায়গাটি হবে আনসার। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে তুমি কোথায় থেকে এসেছো? ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। তো এখানে হোয়ার হচ্ছে কোথায়, ফ্রম হচ্ছে হইতে মানে কোথায় হইতে, হ্যাভ ইউ কাম তুমি আসিয়াছ। হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ইউ মানে তুমি, কাম হচ্ছে আসা। তো কেউ কেউ এখানে হোয়ার ডু ইউ কাম ফ্রমও বলে থাকে, কিন্তু হোয়ার ডু ইউ কাম ফ্রম হবে না, কারণ এখানে এসেছো দেওয়া আছে। যদি আসো তাহলে হোয়ার ডু ইউ কাম ফ্রম হতো, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তুমি কোথায় থেকে এসেছো মানে আসাটা কমপ্লিট। তো আনসার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। নেক্সট কোয়েশ্চন হচ্ছে তুমি কি করো, মানে হোয়াট ডু ইউ ডু। মানে হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, আর ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি, আর ডু শব্দের অর্থ হচ্ছে করা। তুমি কি করো, তো সাজিয়ে বললে হবে হোয়াট ডু ইউ ডু, আমি কি করি বা তুমি কি করো। সেন্টেন্সের বাংলা হবে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তো নেক্সট কোয়েশ্চনে কি দেওয়া আছে? সাপোজ একজন বলল আমি স্টুডেন্ট, আমি ওয়ার্কার। যদি স্টুডেন্ট হয়ে থাকে তো স্টুডেন্টের মতো অ্যান্সার হবে, যদি ওয়ার্কার হাউসওয়াইফ হয়ে থাকে তাহলে ওদের মতো করে আনসার হবে। তো নেক্সট আনসারটা কি দিয়েছে দেখে নিয়ে এসো। তো আনসারটা দিয়েছে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আই শব্দের অর্থ হচ্ছে আমি, আর স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্র, আর এ শব্দের অর্থ হচ্ছে একজন। তো কমপ্লিট সেন্টেন্সটা কি হলো? আই এম এ স্টুডেন্ট। তো একটা কথা বলে দিই, ইংরেজিতে সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। বাংলায় কিন্তু এরকম না, বাংলায় হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। তো এখানে হলো আই এম এ স্টুডেন্ট, সাবজেক্ট হচ্ছে আই, এম হচ্ছে ভার্ব, আর স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। আই এম এ স্টুডেন্ট, তো আমি একজন ছাত্র। যদি কেউ আমি একজন হাউসওয়াইফ, তবে আই এম এ হাউসওয়াইফ। এইভাবে করে আনসারটি হবে। নেক্সট কোয়েশ্চনটি সকলেরই জানা, যদিও নতুন হয়তো বা কেউ কেউ কনফিউশন থাকতে পারে। তো কোয়েশ্চনটি হচ্ছে আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি তোমার বয়স কত বা তুমি কত বৎসর। তো আনসার কি হবে? হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, হাউ মানে কত বা কেমন, ওল্ড হচ্ছে বয়স কত বছরের, আর ইউ হচ্ছে তুমি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এইভাবে আমরা সিম্পলি জিজ্ঞাসা করে থাকি, সবারই জানা। কেউ কেউ প্রবলেম থাকতে পারে, দিয়ে দিলাম, না দিলেও হতো। বয়স জিজ্ঞাসা করে আমরা তার আনসার একটা দিয়ে দেই। আমি একটা সিম্পল আনসার দিয়েছি, আমার বয়স 25 বছর। আই এম 25 ইয়ার্স ওল্ড। আই হচ্ছে আমি, তো সেন্টেন্স প্যাটার্ন হবে আই এম 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। কেউ 35 হতে পারে, 20 হতে পারে, 17 হতে পারে, যার যত হবে। আই এম 17 ইয়ার্স ওল্ড, যার যত হতে পারে এভাবে দিয়ে দেবেন। তো এই সেন্টেন্সের ইংলিশ কী হলো? আই এম 25 ইয়ার্স ওল্ড, আমার বয়স 25 বছর। নেক্সট, তুমি কি ইংরেজি শিখছো? মানে শিখছো মানে শিক্ষা শেষ হয় নাই, শিখছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি কি হবে? আর ইউ লার্নিং ইংলিশ। এখানে আর ইউ মানে তুমি কি,
তুমি কির ইংরেজি হচ্ছে আর ইউ। লার্নিং, লার্নিংয়ের বাংলা হচ্ছে শিখছ, আর ইংলিশ তো ইংরেজি। তো সেন্টেন্সের ইংলিশ কী হবে? আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কি ইংরেজি শিখছ? তো আগেই বলে দিয়েছিলাম যে ইংরেজিতে সেন্টেন্স প্যাটার্ন বাংলার মতো হয় না। বাংলাতে প্রথম সাবজেক্ট থাকে, তারপরে অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। ইংরেজিতে একটু উল্টো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হলো ইউ, ভার্ব হলো লার্ন, আর অবজেক্ট হলো ইংলিশ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কি ইংরেজি শিখছ? হলো যদি আনসার ইয়েস বা অ্যাফার্মেটিভে থাকে তো আনসার হলো হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। ইয়েস, আই এম লার্নিং ইংলিশ। এখানে হার শব্দ অর্থ হচ্ছে ইয়েস, আই এম লার্নিং ইংলিশ এগেইন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই অর্থ হচ্ছে আমি, লার্নিং হচ্ছে শিখছি, আর ইংরেজিটার অর্থ হচ্ছে ইংলিশ। ইয়েস, আই এম লার্নিং ইংলিশ। যদি কেউ আনসার থেকে না আমি ফ্রেঞ্চ শিখছি, তো ইয়েস, আই এম লার্নিং ফ্রেঞ্চ। না, আমি শিখছি না, এইভাবেও থাকতে পারে। নো, আই এম নট লার্নিং ইংলিশ বললেও হবে। আর যদি সংক্ষেপে কেউ আনসার দিতে চায় তখন আনসারটি হবে নো, আই এম নট। এইভাবে দিলেও হয়ে যায় স্পোকেন ইংলিশে। আর একটি কমন প্রশ্ন, তোমার শখ কী বা তোমার ইচ্ছা কী? আমরা প্রায় কেউকে জিজ্ঞাসা করে থাকি, তো ইংরেজিতে কীভাবে জিজ্ঞাসা করব? তো আনসার হবে, তো ইংরেজিতে বললে হবে হোয়াট ইজ ইয়োর হবি। হোয়াট ইজ ইয়োর হবি, তোমার শখ কী, এইভাবে বলতে হবে। তো এই প্রশ্নের আনসার কি দিয়েছে? আমার শখ গান শোনা। তো ইংলিশ কি দাঁড়ালো? মাই হবি ইজ লিসেনিং টু মিউজিক। এখানে মাই হবি মানে আমার শখ, ইজ অক্সিলিয়ারি ভার্ব, লিসেনিং টু মিউজিক, লিসেনিং মানে শোনা, আর মিউজিক হচ্ছে গান। তো মাই হবি ইজ লিসেনিং টু মিউজিক। তো কোনো কোনো মানুষের হবি লিসেনিং টু মিউজিক বা গান শোনা হতে পারে, কেউর গার্ডেনিং হতে পারে, কোনো মানুষের কুকিং হতে পারে। এইভাবে যে মানুষের যে হবিগুলো হবে সেইভাবে আনসার হবে। তো মাই হবি ইজ বলে যার যে হবি হবে সেইটি ইংলিশে বলে দিলেই হয়ে যাবে। যদি কেউর হবি গার্ডেনিং হয় তো কি হবে? মাই হবি ইজ লিসেনিং টু মিউজিকের পরিবর্তে হবে গার্ডেনিং। মাই হবি ইজ গার্ডেনিং। এই প্রশ্নে দেওয়া আছে আমার শখ গান শোনা, তো আনসার কী হবে? মাই হবি ইজ লিসেনিং টু মিউজিক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে তুমি কি খেতে পছন্দ করো? আনসার কী হবে? হোয়াট ডু ইউ লাইক টু ইট। হোয়াট ডু মানে তুমি কি, হোয়াট ডু ইউ তুমি কি, লাইক মানে পছন্দ করা, টু ইট মানে খেতে। তো হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। তো এইভাবে কোয়েশ্চনগুলো করতে হয়। বা যদি কোনো কোয়েশ্চন আসে তুমি কি করতে পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক টু ডু। তো তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক। এরপরে খেতে খেলতে যা বলবে তা হবে। তুমি কি করতে ভালোবাসো, হোয়াট ডু ইউ লাইক টু ডু। তো এই প্রশ্নে দেওয়া আছে তুমি কি খেতে পছন্দ করো, খাওয়ার কথা বলছে, হোয়াট ডু ইউ লাইক টু ইট। তো আনসার দেখে নেই, আনসারে কি বলেছে? আনসারে বলেছে আমি ভাত আর মাছ পছন্দ করি। আই লাইক মানে আমি পছন্দ করি রাইস অ্যান্ড ফিশ, ভাত এবং মাছ। আই লাইক রাইস অ্যান্ড ফিশ, আমি ভাত আর মাছ পছন্দ করি। এখানে আই লাইক কথার অর্থ হলো আমি পছন্দ করি, রাইস এর অর্থ হচ্ছে ভাত, অ্যান্ড এর অর্থ হচ্ছে এবং বা আর ফিশের অর্থ হচ্ছে মাছ। তো পুরো সেন্টেন্সটি কীভাবে বলবো? আই লাইক রাইস অ্যান্ড ফিশ। যদি আমি রাইস অ্যান্ড ফিশ পছন্দ করি না তো আনসারে কি বলবো? নো, আই ডোন্ট লাইক রাইস অ্যান্ড ফিশ। যার যে আনসার হবে সেইভাবে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এই প্রশ্নে দিয়েছি আমি ভাত আর মাছ পছন্দ করি, আই লাইক রাইস অ্যান্ড ফিশ। দ্যাটস এনাফ। পরবর্তীতে আরেকটি কোয়েশ্চন আছে, তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো? একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো। ডু ইউ লাইক ওয়াচিং মুভিস। তো তুমি কি, ডু ইউ, তুমি কি ইংলিশ কি হলো? ডু ইউ। পছন্দ করার ইংলিশ কি? লাইক। ডু ইউ লাইক কি পছন্দ করো? ওয়াচিং মুভিস। তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো। তো এইভাবে তুমি কি খেলতে ভালোবাসো, ডু ইউ লাইক প্লেয়িং। তো এই প্রশ্নে হচ্ছে সিনেমা দেখা, তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো, এর ইংলিশ কি হবে? ডু ইউ লাইক ওয়াচিং মুভিস। বা অন্যভাবে হতে পারে তুমি কি টেনিস খেলতে পছন্দ করো, ডু ইউ লাইক প্লেয়িং টেনিস।
ডু ইউ লাইক মানে তুমি পছন্দ করা, এরপরের যে সেন্টেন্স থাকবে বা বাক্যাংশ থাকবে তা ইংরেজিতে ট্রান্সলেট করে দিলেই হয়ে যাবে। যেমন আরেকটি কোয়েশ্চন, তুমি কি পর্বতারোহণ করতে ভালোবাসো? ডু ইউ লাইক মাউন্টেনিং? তুমি পর্বতে উঠতে ভালোবাসো? তো ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো বা ভালোবাসো? ডু ইউ লাইক মাউন্টেনিং? মাউন্টেনিং মানে এর কথা অর্থ হচ্ছে পর্বত আরোহণ করা। এর আনসার কি দিয়েছে? হ্যাঁ, আমি সিনেমা দেখতে ভালোবাসি। ইয়েস আই লাভ ওয়াচিং মুভিজ। হ্যাঁ এর অর্থ হচ্ছে ইয়েস আমি সিনেমা দেখতে ভালোবাসি, আই লাভ ওয়াচিং মুভিজ। আগে যে বলেছিলাম সেম প্যাটার্ন এসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, ওয়াচিং মুভিজ হচ্ছে অবজেক্ট। সো আই লাভ ওয়াচিং মুভিজ। ইয়েস আই লাভ ওয়াচিং মুভিজ। হ্যাঁ আমি মুভি দেখতে ভালোবাসি। যদি কেউ উত্তর দেয় আমি ভালোবাসি না, মুভি দেখতে চাই না, নো আই ডোন্ট, ফুল লাইন বললেও হবে নো আই ডোন্ট লাইক ওয়াচিং মুভিজ। আর শর্টকাটে যদি কেউ বলতে চায় নো আই ডোন্ট, এইভাবে বললেও স্ট্যান্ডার্ড ইংলিশ হয়ে যাবে, নো আই ডোন্ট। নেক্সট কোয়েশ্চন, তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ারের অর্থ হচ্ছে কোথায়, ডু ইউ মানে তুমি, স্টাডি মানে পড়াশোনা করো। আমরা প্রায় একে অপরকে জিজ্ঞাসা করে থাকি তুমি কোথায় পড়াশোনা করো, তুমি কোথায় থাকো। তো এই প্রশ্নে দেওয়া আছে তুমি কোথায় পড়াশোনা করো, হোয়ার ডু ইউ স্টাডি। যদি কোয়েশ্চন থাকে তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ স্টে, হোয়ার ডু ইউ লিভ। তো আনসার যেভাবে দেবে সেইভাবে আনসারটি ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। স্পোকেন ইংলিশ ইজ নাথিং বাট প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি যদি প্র্যাকটিস করে তাহলে স্পোকেন ইংলিশে অনেক এক্সপার্টাইজ এসে যাবে। তো দেখে নেই কোয়েশ্চন নাম্বার 7 এর আনসারে কি বলেছে। তো এখানে দিয়েছে আমি কলেজে পড়ি। এর ইংলিশ কি হবে? আই স্টাডি ইন কলেজ। আমি পড়ি, আই স্টাডি। এর অর্থ হচ্ছে আমি পড়ি। কোথায় পড়ি? ইন কলেজ, কলেজে পড়ি। তো সেন্টেন্সটির পুরো ইংলিশ বললে কি হবে? আই স্টাডি ইন কলেজ। সো এইভাবে ট্রান্সলেট করতে হবে। আবার যদি কেউ বলে থাকে না আমি কলেজে পড়ি না, আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো কীভাবে বলবো? নো আই ডোন্ট স্টাডি ইন কলেজ, আই স্টাডি ইন ইউনিভার্সিটি। বা সংক্ষেপে বলবো নো আই ডোন্ট, আই স্টাডি ইন ইউনিভার্সিটি। তো এইভাবে বলতে হয়। নেক্সট কোয়েশ্চন হচ্ছে তুমি কোন ভাষা বলতে পারো? হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক? তুমি কোন ভাষা বলতে পারো? হুইচ ল্যাঙ্গুয়েজেস এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে কোন ভাষা। হুইচ ল্যাঙ্গুয়েজেস এর অর্থ হচ্ছে কোন ভাষা। ক্যান ইউ স্পিক মানে তুমি বলতে পারো। হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক কোন ভাষা তুমি বলতে পারো। এখানে হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি বা কোন, ল্যাঙ্গুয়েজেস এর অর্থ হচ্ছে ভাষা, ক্যান ইউ তুমি কি, স্পিক কথার অর্থ হলো বলতে পারা। তো তুমি কোন ভাষা বলতে পারো? হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক। এর আনসারে কি আসবে? যে ভাষা বলতে পারে সেই আনসারটি বেরিয়ে আসবে। দেখে নেই আনসারটা কি দিয়েছে। এখানে আনসার দেওয়া আছে আমি বাংলা ও ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আই ক্যান স্পিক আমি বলতে পারি। আই ক্যান, আই শব্দের অর্থ হচ্ছে আমি, আর ক্যান শব্দের অর্থ হচ্ছে পারি। আই ক্যান আমি পারি, কি পারি? স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশ কথা বলতে পারি। তো এইভাবে কী হবে? আই ক্যান স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। যদি অন্য কোনো কেউ ভাষা জানে তাহলে সেই ভাষাটির নাম এসে যাবে। আই ক্যান স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সো ভিউয়ার্স, আজকে আমি স্পোকেন ইংলিশ সম্বন্ধীয় প্রথম টপিকের প্রথম দিনের ভিডিওটি দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা 30 দিনে 30টি ভিডিও দেখেন তাহলে আর স্পোকেন ইংলিশ সম্বন্ধে কোনো প্রবলেম থাকবে না। আর যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন তাহলে ঠিক 30 দিন পর, 1 মাস পর আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। ফ্লুয়েন্সি এসে যাবে, কোনো হেজিটেশন থাকবে না। তাই ভিডিওগুলো পুরো দেখবেন। আমি একদিন পর বা পারলে রেগুলারলি ভিডিও দিয়ে দেবো। ডে 1 ডে 2, আজকের এই ভিডিওটি হলো ডে 1 এর ভিডিও, আগামীকাল ডে 2 এর ভিডিও দিয়ে দেবো। এইভাবে যদি সিকুয়েন্সলি ডে 1 ডে 2 ডে 3 ভিডিও দেখে নেন তাহলে ইংলিশ স্পিকিং করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আগামী দিন যে ভিডিওটি পাবলিশ হবে সেই ভিডিওটি হবে ডেইলি রুটিন সম্বন্ধে। আমরা রোজ সকাল ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত কি করে থাকি, কি প্রশ্নের সম্মুখীন হই, সেই সব প্রশ্নের উত্তর এবং প্রশ্ন কভার করে আমি ভিডিওটি বানাবো। তাহলে আশা রইল যে ভিডিওটি দেখবেন এবং নিজেকে ইমপ্রুভ করবেন। তো ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং।